জামায়াত এনসিপি এবং জনতার চাপে পড়ে বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ডিফেক্টো পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির দায়িত্ব পালন করছেন অঘোষিতভাবে, সেই শিলং সালাউদ্দিন হিসেবে খ্যাত জনাব সালাউদ্দিন আহমেদ কি দৃশ্যপটের বাইরে যাচ্ছেন আপাতত ফর দি টাইম বিং। আর আইনমন্ত্রী, তিনি একদম ব্ল্যাক আউট ছিলেন, কিন্তু এবার আমরা তাকে খুঁজে পেয়েছি, তিনি দৃশ্যপটে আসছেন এবং তার সুর নরম এবং তার বক্তব্যে সুখবরও আছে। দর্শক, আপনারা জানেন যে ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কিন্তু ভারত যা শিখিয়ে দিয়েছে, ভারতের যে অ্যাসাইনমেন্ট, এটা সবচেয়ে সুন্দরভাবে সুনিপুণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছেন সালাউদ্দিন আহমেদ। বিশেষ করে জুলাই সনদকে ধামাচাপা দেয়া, ইন্ডিয়ান হেজিমনি তথা ৭২ সংবিধানকে বাংলাদেশে কন্টেইন করা, যে সংবিধানকে ছুঁড়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া নিজে, সংবিধান সংস্কার পরিষদকে ঠেকিয়ে দেয়া, এই কাজগুলো সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে হচ্ছে। অথচ এই কাজগুলো হওয়ার কথা ল মিনিস্টারের নেতৃত্বে, কারণ ল মিনিস্ট্রির মধ্যে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে। কিন্তু ল মিনিস্টারকে সংসদে এই বিষয়ে কথা বলতে দেখা যায় না, সংসদের বাইরেও বলতে দেখা যায় না, তিনি কোথায়? আর সালাউদ্দিন আহমেদ কোনো আইনজীবী না, তিনি পেশা জীবনে ছিলেন একজন কেরানি। আর ল মিনিস্টার একজন বিজ্ঞ আইনজীবী, একজন লার্নেড উকিল, তিনি লেজিটিমেসি রাখেন এ বিষয়ে বক্তব্য দিতে। আর সালাউদ্দিন আহমেদের মতো একজন সাবেক ডিসি অফিসের কেরানি এই বিষয়ে বক্তব্য দেওয়ার লেজিটিমেসি রাখেন না। তো দর্শক, যেহেতু জনগণ সালাউদ্দিনকে নিয়ে ব্যাপক সমালোচনা করছে, বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে নিয়ে অনেক মিম বানানো হয়েছে, বিএনপি মানে সালাউদ্দিন আহমেদের কারণে বিএনপির জনপ্রিয়তা ব্যাপকভাবে কমেছে। বিএনপি যদি একদম ফ্রি ফেয়ার স্থানীয় সরকার নির্বাচন দেয়, তাহলে বিএনপির ফল পাবে। এই সালাউদ্দিন এবং শিক্ষামন্ত্রী বিএনপিকে অনেক ডুবিয়েছে, সবচেয়ে বেশি ডুবিয়েছে সালাউদ্দিন আহমেদ। এখন বিএনপির মনে হতে পারে যে না, অবস্থা খারাপ, জনগণ সালাউদ্দিন আহমেদের উপর খেপে গেছে, তো তাকে দিয়ে কাজ করালে এতে ক্ষতি হবে, লস হবে। তাহলে কি করা যায়? ঠিক আছে, জনগণ যেহেতু জামাত, জনগণ আইনমন্ত্রীকে খুঁজছে, আইনমন্ত্রীকে একটু সামনে আনি। ধীরে ধীরে আইনমন্ত্রী দৃশ্যপটে আসা শুরু করেছেন। তবে এখন পর্যন্ত যে সালাউদ্দিন আহমেদ দৃশ্যপটের বাইরে গেছেন আমার কাছে পুরোপুরি মনে হয়নি। তবে সংসদের নেক্সট অধিবেশনে জামাত জনতার যে চাপ বা যে সমালোচনা, যে আইনমন্ত্রী কোথায়, সালাউদ্দিন কে ভাই এ বিষয়ে কথা বলার? তিনি দলের নেতা হিসাবে সংসদের বাইরে বলতে পারেন, সংসদে এই বিষয়ে তিনি ব্যাখ্যা দিবেন কেন? আর আইনমন্ত্রী কোনো কথাই বা বলবেন না কেন? তো এই চাপের কারণে নেক্সট অধিবেশনে বা মুলতবি অধিবেশন যখন শুরু হবে, তখন আইনমন্ত্রী বক্তব্য দিবেন এবং সালাউদ্দিন আহমেদ এই বিষয়ে বক্তব্য দিবেন না। এই বিষয়ে কিছুটা টনক নড়েছে। অলরেডি আইনমন্ত্রীর কিছু বক্তব্য আমরা পেয়েছি। জুলাই সনদের প্রতিটি ধারা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করা হবে, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এর মানে আইনমন্ত্রীর বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, যে বাস্তবায়ন করা হবে। এখন যদিও সালাউদ্দিন আর আইনমন্ত্রী বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে, তারপরও বাস্তবায়ন করা হবে, এটা তো একটা সুখবর। অ্যাটলিস্ট এটা তো বলেন নাই যে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নাই, শপথ অবৈধ, এগুলো তো বলেন নাই। তবে এই কথার মধ্যে ভেজাল আছে। কি কথা, কি ভেজাল? সাংবিধানিকভাবে বাস্তবায়ন করা হবে না, জুলাই সনদ সাংবিধানিকভাবে বাস্তবায়ন করা যায় না। এই সংবিধান অনুযায়ী সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার করাই যায় না। এই সংবিধানটা হাসিনা এমন ভাবে তৈরি করেছে, সাংবিধানিকভাবে সংস্কারের মৌলিক, সংবিধানের মৌল কাঠামো, বেসিক স্ট্রাকচার সংস্কারই করা যায় না। আনঅ্যামেন্ডেবল, যেটা অ্যামেন্ড করা যায় না, অ্যামেন্ড করলে সেটা কোড এটাকে ইললিগাল হিসেবে ডিক্লেয়ার করবে। অতএব সাংবিধানিকভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার সংশোধন করা যায় না। বিএনপি এমন ক্রাইসিসে পড়েছে, জুলাই সনদের রেকমেন্ডেশনে সাইন্ড প্রস্তাবনায় সংবিধানের বেসিক স্ট্রাকচারে অনেক কিছু পরিবর্তনের কথা আছে। ইভেন বিএনপির ৩১ দফায়ও সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জের কথা আছে। বিএনপি এটা তো বলে যে সংবিধানের উপর আল্লাহর পূর্ণ আস্থা ও বিশেষ মূলনীতিতে ঢুকাবে। এখন সংবিধানের মূলনীতি এটা বেসিক স্ট্রাকচার, তো বেসিক স্ট্রাকচার সংসদ পরিবর্তন করতে পারে না। বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার উপায় হচ্ছে গণভোট, যদিও সেই গণভোটই সংবিধানে নাই। তাহলে আপনি যে গণভোট সংবিধানে নাই, আপনি
সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন করবেন কিভাবে? এর মানে এটা বাস্তবসম্মত না। অবশ্য বিএনপি মাইন্ডকে চিপে পড়েছে, কারণ বিএনপি এগুলো সব সাইন করা এবং ঐকমত্য কমিশনে বিএনপি কোথায় কি বলেছিল সবকিছু রেকর্ড আছে। তো এগুলো যখন ফাঁস হয়ে যাবে, বিএনপির লঙ্গি খুলে যাবে, তখন জনগণ রাজপথে নেমে যাবে। জামাত এনসিপি সব রেডি করে বসে আছে। তবে বিএনপি কেন এই মাইন্ডকে চেপে পড়েছে? ইউনূসের আমলে ইউনূস যা বলেছে অনেক কিছুই বিএনপি ঠিক আছে বলে মেনে নিয়েছে, সাইন দিয়ে দিয়েছে। কিন্তু তারা বোঝে নাই যে তারা ক্ষমতায় আসবে, তারা মনে করছে যে ইউনূস নির্বাচনে দেবে না, অতএব সাইন টিন করি, তাতে আর কি হয়েছে। কিন্তু ইউনূস নির্বাচন দিয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে। ইউনূস নির্বাচন দিবে এবং নির্বাচনের পর বিএনপি ক্ষমতা আসতে তারপরে কি হবে অতদূর আর বিএনপি ভাবে নাই। তারা ভেবেছিল আরে যা বলে শুনি, বাকিটা নির্বাচনে তো দিবে না, এটা যতটুকু পারি চাপ প্রয়োগ করি। কিন্তু ইউনূস যে কথা সেই কাজ, এটা বিএনপি বোঝে নাই। এমনকি বিএনপিকে ক্ষমতায় আনার যে ইউনূসের কমিটমেন্ট বা চুক্তি হয়েছিল লন্ডনে বসে, এই চুক্তি বিএনপি মানবে এটা বিএনপির অনেকেই শিওর ছিল না। কিন্তু খলিলুর রহমানরা মানিয়েছেন, হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু বিএনপির প্ল্যান ছিল না যে আমরা যে জুলাই সনদ সাইন করছি, ঐকমত্য কমিশনে এগুলো বলছে, এগুলো তো রেকর্ড আছে, তা পরবর্তীতে এগুলো না মানলে কি হবে, এই প্ল্যান ছিল না। এখন বেকায়দায় পড়েছে। যাই হোক, এখন এখানে একটা বিষয় আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আইনমন্ত্রী দৃশ্যপটে আসেন, এটা একটা হেকমত আছে। বিএনপি যেহেতু জনগণের ধোলাই খেয়ে পিছু হতে বাধ্য হবে, একটা পর্যায়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হবে, তখন বিএনপি বলবে যে না, আমরা তো জুলাই সনদের বিরুদ্ধে কথা, এটা আইনমন্ত্রী তো বলেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন এটা তো লেজিটিমেট না। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যা বলবেন ওইটি হচ্ছে, মিনিস্টার যেটা বলবেন ওইটি হচ্ছে ফাইনাল। আর আরো অনেকে অনেক কথা ব্যক্তিগতভাবে বলতে পারে। তখন বিএনপি বলবে, যখন নাকে খত দিয়ে পিছু হটে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, নইলে ক্ষমতা টিকবে না, এরকম পরিস্থিতি যখন তৈরি হবে, তখন দুইজন ব্যক্তিকে হিরো বানাবে। বলবে যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য ব্যক্তিগত ছিল, ওটা অফিসিয়াল ছিল না। অফিসিয়াল বক্তব্য তো এই বিষয়ক মন্ত্রীর যে বক্তব্য, এটা একটা ধান্দা। আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে গ্লোরিফাই করবে। এই যে প্রধানমন্ত্রী আল্লাহর ওলি, দেখেছেন দুনিয়ার সবাই ভুল করলো, প্রধানমন্ত্রী তো ভুল করেন নাই, প্রধানমন্ত্রী জুলাই সনদ মেনে নিয়েছেন। তারেক রহমানকে কাল্ট বানাবে এভাবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিভ্রান্তিকর আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে বিএনপি দেশ পরিচালনা করতে চায় না। জনসংখ্যা পূরণে নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার বদ্ধপরিকর। জুলাই সনদের প্রতিটি দ্বারা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করা হবে। তো এই যে বিভ্রান্তিকর আশ্বাস দিয়ে, তো কি আশ্বাস দিয়েছিল? গণভোটের পক্ষে তারেক রহমান কি বলেছিল? জুলাই ঐকমত্য কমিশনে বিএনপি কি বলেছিল? সব আশ্বাস, সব প্রতিশ্রুতি, এগুলো কিন্তু সব জমা আছে, সবকিছু পেন ড্রাইভে আছে। তো এখন বিএনপি দিন শেষে ধানাই ফানাই বেশি দিন করতে পারবে না, চাপে পরে এগুলো মানতে বাধ্য হবে। তখন সালাউদ্দিনের বক্তব্যকে বলবে ব্যক্তিগত, আর আইনমন্ত্রী সুন্দর সুন্দর কথা বলে প্রধানমন্ত্রীকে হিরো বানিয়ে অনেক কিছু মানতে পারেন।